আচ্ছা, পাইলসের লেজার অপারেশন কি খুব খরচ সাপেক্ষ? অনেকেই পাইলস, ফিস্চুলা, ফিশার এবং অন্যান্য প্রক্টোলজিক্যাল সমস্যায় ভোগেন, কিন্তু ভাবেন যে লেজার ট্রিটমেন্ট খুব খরচ সাপেক্ষ, লেজার ট্রিটমেন্ট করলে আমার অনেক খরচা হয়ে যাবে বা লেজার ট্রিটমেন্ট আমার সাধ্যের বাইরে, সেই ভেবে কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান না বা কোনো ভালো ইনস্টিটিউট সেন্টারে যান না, তার বদলে লোকাল কোনো অচেনা অজানা সেন্টার থেকে টেস্ট করিয়ে নেন। তো আজকে আমরা এই খরচের ব্যাপারে একটুখানি বলবো, কারণ আমাদের সাথে রয়েছেন পেশেন্ট মিস্টার রাজু রায়, যার অপারেশন হয়েছে এবং অপারেশনের পরে তিনি সম্পূর্ণ ভালো আছেন। তো তার সাথে আমরা একটুখানি কথা বলে নেব। নমস্কার, আমি ডক্টর ডিকে দত্ত। আমি দীর্ঘদিন যাবৎ প্রক্টোলজি কেসেস দেখছি, পাইলস, ফিস্চুলা, ফিশার এগুলি লেজারের মাধ্যমে সাকসেসফুলি চিকিৎসা করছি। তো আমরা প্রথমে একটু ওনার সাথে কথা বলে নিই। আচ্ছা, আপনার যে লেজার চিকিৎসা করালেন, আপনার কি কখনো মনে হয়েছে যে লেজার চিকিৎসায় খুব বেশি খরচা আমার হয়ে গেল বা আমার সাধ্যের বাইরে গিয়ে আমাকে টাকা চিকিৎসার ব্যাপারে খরচা করতে হয়েছে, এরকম কি কখনো মনে হয়েছে? না, সেরকম কোনো মনে হয়নি। লেজার অপারেশন করার একদম আমার সাধ্যের মধ্যেই হয়েছে। আচ্ছা, তো আপনি তো একেবারে সাধারণ পরিবার থেকেই, মানে আপনার তো বাড়ি হলদিবাড়িতে, গ্রামের মধ্যেই, মানে একেবারে সাধারণ পরিবার থেকেই তো আসছেন আপনি। হ্যাঁ স্যার, আমি একদম সাধারণ পরিবার থেকে এসেছি। এমন তো নয় যে আপনি কোনো উচ্চবিত্ত বা খুব ধনী পরিবার থেকে এসছেন, না এমন তো নয়। না স্যার। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে ট্রিটমেন্টে যদি আমি লেজারে করাই এখানে, সেক্ষেত্রে আমার একদম মানে অনেক টাকা খরচা হয়ে যাবে বা আমি ফিনান্সিয়ালি খুব অসুবিধায় পড়ে যাব? না, লেজারের মধ্যে যেটা অপারেশন করেছি অনেক কম টাকার মধ্যে হয়েছে, একদম আমার সাধ্যের মধ্যেই হয়েছে। এর আগে তো আপনি একটা সেন্টারে ট্রিটমেন্ট করিয়েছিলেন এবং তাতে আপনার অনেক টাকাই খরচা হয়ে গিয়েছিল। তো তার সাথে আর অল্প কয়েক হাজার টাকা খরচা করলেই তো আপনার এখানে পুরো লেজার ট্রিটমেন্টটা হয়ে যেত। এটাই, আমি যদি ফার্স্ট টাইম যদি সেই ক্লিনিকে যদি না যেতাম, সেখানে যত টাকা খরচা হয়েছে, কিন্তু তার থেকে এই স্যারের কাছে যদি ফার্স্ট টাইমই দেখাইতাম, তাহলে আমার সেই টাকা বা আর কিছু টাকা জোড়া দিলেই আমার অপারেশনটা তার আগেই সাকসেসফুল হয়ে যেত। তো ওনার যেটা মনে হচ্ছে যে ওই সেন্টারে ওনার অনেক টাকা খরচাও হয়ে গেল, কিন্তু সাকসেস কিছু হলো না। তার বদলে আরো জাস্ট কয়েক হাজার টাকা খরচা করে যদি উনি প্রথমেই চলে আসতেন এখানে, তাহলে ওনাকে এতটা ভুগতেও হতো না। প্লাস ওনার এই যে এত অসুবিধা হলো, ফিনান্সিয়ালি হোক বা হেলথ রিলেটেড ইস্যুস, সেটাও এতটা অসুবিধায় পড়তে হতো না। আর এতদিন ধরে উনি যে কাজের বাইরে রয়েছেন, উনি তো জব করেন, তো জবে এতদিন ধরে যে ছুটিতে রয়েছেন, এই এতদিন ধরে ছুটিও ওনাকে নিতে হতো না। তাহলে ফিনান্সিয়াল একটা বার্ডেন, সেটাও ওনার হতো না। সাথে ওনাকে যে হেলথ রিলেটেড ইস্যুর জন্য যে ভুগতে হতো, এইটাও ভুগতে হতো না। আর সাথে ওনার যে জব, সেখানে যে এতদিন উনি ছুটিতে রয়েছেন, এই অসুবিধাতেও ওনাকে কিন্তু পড়তে হতো না। তো আজকের ভিডিওতে আমরা মেনলি সচেতনতা বাড়ানোর জন্যই সাথে আমাদের পেশেন্টকে রেখেছি, এই কারণেই যে এই মেসেজটা দেওয়ার জন্যে যে যারা মনে করছেন যে লেজার অপারেশন খুবই কস্টলি বা পাইলসের লেজার অপারেশনে অনেক খরচা হয়ে যাবে, হ্যাঁ, তো এটা আমার সাধ্যের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, এটা ভেবে যারা ছোট ছোট সেন্টারে গিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করাচ্ছেন, তাদের বলবো যে বিশ্বস্ত কোনো চিকিৎসকের সাথে, অভিজ্ঞ কোনো প্রক্টোলজিস্টের সাথে যোগাযোগ করে যদি আপনারা লেজারের চিকিৎসা করিয়ে নেন, তো সেটা আপনার জন্য হবে অনেকটাই সেফ, নিরাপদ, ইফেক্টিভ। কারণ লেজার পাইলস, ফিশার, ফিস্চুলা, পাইলোইডাল সাইনাস এগুলির জন্য নিরাপদ এবং কার্যকরী। আর লেজারের যে খরচ, সেটা এখন সর্বসাধারণের নাগালের মধ্যে চলে এসেছে। তো সেই জন্য যারা খরচের ব্যাপারে ভাবছেন, তাদেরকে বলবো এই ব্যাপারে ভয় পাবেন না। আরেকটা ব্যাপার, যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিও দেখছেন বা পাইলস, ফিস্চুলা, ফিশার, পাইলোইডাল সাইনাসের ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট বা যোগাযোগ করতে চান, তারা সঙ্গে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।